প্রথমে আমাকে দেয়া হলো চাইনিজ গ্রিন টি। আমি অবাক হলাম যখন পান করতে গেলাম। দেখি গ্রিন টির সাথে ছোট ছোট ফুল চায়ের কাপে দেয়া অনেকটা বেলি ফুলের সমান, কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি গ্রাম। সকাল 5:30 হোটেলে পৌঁছেছি। খুবই ক্লান্ত লাগছে, এখন একটু ঘুম দরকার। তো কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি, দেখা হবে একটু পর। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠলাম। এখন বাজে 11:30। বাইরে রোদ ঝলমলে। চলো বের হয়ে দেখি গুয়াংজু এর রাস্তাঘাট। একটু ফ্রেশ হয়ে নিলাম। রাতের ফ্লাইটে যে নাস্তা হ্যান্ডব্যাগে রেখেছিলাম তা দিয়ে হালকা খাওয়া শেষ করলাম। এখন বের হচ্ছি শহরটা এক্সপ্লোর করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ সোমবার 30 এপ্রিল 2023, বাংলা 17 বৈশাখ 1431, সময় সকাল 11:30। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি এখন গুয়াংজুতে, চীনে। এটা আমার প্রথম দিন আজকের এই জার্নিতে। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো ঘুরে দেখি চীনের এই ব্যস্ত শহরটা কেমন। প্রথমে চিন্তা করছি কাছাকাছি কোথাও মোবাইলের সিম ও মেট্রো ট্রেনের কার্ড সংগ্রহ করব। তারপর যোগাযোগ করব এক সাপ্লায়ারের সাথে, যে আগ থেকেই আজ দুপুরের লাঞ্চের ইনভাইটেশন দিয়ে রেখেছে। সিম ও মেট্রো কার্ড সংগ্রহ করে বাইরে বের হয়ে দেখি ছোট্ট একটা হালকা জ্যাম বেড়ে গেছে। সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে তার দেয়া স্থানে চলে আসলাম। এটা একটা লোকাল চাইনিজ রেস্টুরেন্ট। খাবার একেবারে ইউনিক। যেহেতু আমি মুসলিম, তাই মাংস জাতীয় কোনো খাবার নেইনি। আর জানতে পারলাম এই রেস্টুরেন্টে তেল হিসাবে ব্যবহার করা হয় ভেজিটেবল অয়েল। প্রথমে আমাকে দেয়া হলো চাইনিজ গ্রিন টি। আমি অবাক হলাম যখন পান করতে গেলাম। দেখি গ্রিন টির সাথে ছোট ছোট ফুল চায়ের কাপে দেয়া অনেকটা বেলি ফুলের সমান, কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি গ্রাম। টেস্ট কেমন হয় দেখি। এক কথায় অসাধারণ। তারপর নিলাম বরবটি ভাজি, সেদ্ধ মাছ, সাদা ভাত, চিলি চিংড়ি, অ্যাপেল জুস। টেস্ট কেমন হয় দেখি। মজার ছিল, তবে একটু আলাদা টেস্ট। আলহামদুলিল্লাহ, ভালোভাবে লাঞ্চ শেষ করে রওনা দিলাম অন্য এক জায়গায়, যেখানে আরেকটি মিটিং আছে। এখন হালকা হাঁটাহাঁটি করছি। শহরের রাস্তা, পরিবেশ একেবারে আলাদা অভিজ্ঞতা। যেখানেই তাকাই নতুন কিছু দেখছি। এখন চলে আসলাম একটা কফি শপে। এখানেই মিটিংটা হবে। চাইনিজরা কফি খুব ভালো বানায়।
মিটিং শেষ করে হোটেলে ফিরে ঘন্টাখানিক রেস্ট নিয়ে আবারও বের হলাম গুয়াংজু রাস্তায়। নতুন একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার ড্রেনগুলোর পানি স্বচ্ছ, কোনো দুর্গন্ধ নেই, আর তাতে রয়েছে অসংখ্য রঙিন মাছ। ড্রেনের মধ্যে আবার হাঁটারও রাস্তা আছে। আরেকটি নতুন জিনিস লক্ষ্য করলাম, রাস্তায় রয়েছে অসংখ্য বাইক যা মোবাইলের স্ক্রিন দিয়ে চালানো যায়। অনেক রকম ফলের দোকান, আরো দেখলাম ছোট ছোট কাঁঠালের মতো ফল। নামটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা জিনিস দেখলাম, বড় বড় হোটেল, শপিং মলের গেটে ছোট পুকুরের মতো কি যেন হা করে আছে তার স্ট্যাচু সেট করা। চাইনিজরা রাতের খাবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে খেয়ে। এখন চলে আসলাম একটা রেস্টুরেন্ট, এখানে রাতের খাবার খেয়ে হোটেলে ফিরতে হবে। এই ছিল আমার গুয়াংজুতে প্রথম দিনের অভিজ্ঞতা। আরো অনেক কিছু বাকি আছে এক্সপ্লোর করার। আগামী ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।